ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর পূর্তি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল ও ইউট্যাব, যেখানে উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যরা। প্রিয় মানুষটিকে হারিয়ে কতটা কষ্টে আছেন তারা, সেটি ফুটে ওঠে তাদের কণ্ঠে। আমার কাছে দুঃখ লাগে যখন আমি দেখতে পাই যে পার্লামেন্টে কোনো একজন তরুণ সদস্য দাঁড়িয়ে বলছে যে জেনজিরা অমুক জিনিস চায় না। আমার প্রশ্ন, কোন জাতীয় সম্মেলনে, কোন গণভোটের মাধ্যমে সেই তরুণ সদস্যকে জেনজিদের দায়িত্ব দেওয়া হয়েছে? এটি আমার সবার কাছে প্রশ্ন। অবশ্যই যে কোনো বিষয় আলোচনা, সমালোচনা এবং সংশোধন যোগ্য, কিন্তু এভাবে জেনজিদের কথা বলে, একটা জেনারেশনের কথা বলে নিজের রাজনৈতিক অবস্থানকে চাপিয়ে দেওয়া, এটি তো আরেকটি ফেসিবাদের লক্ষণ। এটা অনেক কষ্টের ব্যাপার। আমি শহীদের মা পরিচয় হিসাবে এখানে আসছি। আমি এখানে আসতে পারতাম না। এখানে আমার ছেলে আমার এত বড় মঞ্চে আসার সুযোগ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। 24 সালে 14 তারিখে আগস্টে মারা যান। 25 সালে আগস্টের 24 তারিখে শাহাদাতের বাবা মারা যায়। আমি এখন এই দুনিয়াতে বেঁচে আছি জিন্দা লাশ হয়ে। আমার মেয়ে আর আমি বেঁচে। আপনারা সবাই দোয়া করবেন শাহাদাতের বাবা আল্লাহ তাদেরকে জান্নাত বাসী করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, যারা গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে, শহীদ হয়েছে, তাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন আমরা করতে চাই। তবে চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না। যারা আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে চেতনা নির্ভর রাজনীতি করতে চাচ্ছে, তারাই আজকে স্বৈরাচারের পতনকে কেন জানি আমন্ত্রণ দেয়। স্বৈরাচারের যে পতিত স্বৈরাচারকে কেন জানি আবার আমন্ত্রণ জানানোর মতো একটা পরিবেশ আবহ সৃষ্টি করছে। সরকারের বয়স 5.5 মাস 6 মাস, এখনই রাস্তায় বক্তৃতা দিচ্ছে ব্যর্থ সরকার। আর ব্যর্থ হওয়ার জন্য তো একটা সময় লাগে। আমরা তো শুরু করছি কেন? তিনি আরো বলেন, ৭১ চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে মারাত্মকভাবে ফেইল করেছে। শেখ হাসিনা ৭১ চেতনা বিক্রি করতে করতে দিল্লি গিয়ে বসে আছে। পলিটিক্যাল কালচার পাল্টাতে হবে। পলিটিক্যাল কালচার তো আমরা পাল্টাতে চেয়েছি। আমার নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচিত হয়েই, শপথ নিয়েই বিরোধী দলের নেতাদের কাছে ছুটে গিয়েছেন। তারই বক্তব্য। আমরা কখনো কারো নামে বিদ্বেষমূলক কোনো বক্তব্য দিতে চাইনি, দেইও না। বিতর্ক হবে, গণতান্ত্রিক বিতর্ক হবে। আমরা তো পাল্টাতে চেয়েছি। যে সমস্ত উস্কানি আজকে বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং বিভিন্ন জেলায় গিয়ে দেয়া হচ্ছে, যারা আমি বলেছি আমার কচি বন্ধুরা, তারা ঠিক আছে প্রাইমারি লেভেলের রাজনীতির ছাত্র, তাদের ভুল হতে পারে। উস্কানিমূলক বক্তব্যগুলোর পিছনে কি কোনো ষড়যন্ত্র পাওয়া যায় না? তারা কি এমন একটা আবহ সৃষ্টি করছে না? অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী 4 বছরে 1,60,00,000 লোককে কার্ড দিবেন, ফ্যামিলি কার্ড দিবেন ঘোষণা করেছেন। এই কয়েকদিনে ফ্যামিলি কার্ডের যে ইতিবাচক ফলাফল পাওয়া গেছে, সেটার ফলশ্রুতি তিনি এই কথা বলেছেন। তিনি খাল খনন করছেন, তিনি কৃষক কার্ড দেওয়ার কথা বলছেন, তিনি শিক্ষা, স্বাস্থ্য প্রতিটি ক্ষেত্রে তার যে নজর এবং দ্রুত নজর এবং কোনো গাফিলতি হলে সেখানে ব্যবস্থা গ্রহণ করছে। মানে দেশটা একটা স্মুথলি চলুক, সেটাকে গ্রাহ্য না করে একটা মানে পাতানো পরিস্থিতি তৈরি করে, সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করে এটাকে অস্থিতিশীল করা একটা প্রচেষ্টা কোনো না কোনোভাবে চালানো হচ্ছে। তারা ভালো মতো এই জিনিসটিকে দেখছে না। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের গুরুত্ব তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।